আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমরা আল ইমরানের 183 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ ভাবাঙ্ক শিখেছি। এবার আমরা 84 নং আয়াত সহিহ শুদ্ধ ভাবাঙ্ক শিখব ইনশাআল্লাহ। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করবেন। যেহেতু আজকে ঈদ, এই জন্য আপনাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে বলতেছি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন কাযযাবুকা, ফা জবর ফা, হামজা নুনজের ইং, ইকফা, হামজা নুনজের ইং ইকফা। কেন ইকফা? দেখেন নুন সাকিনের পর কাপ রয়েছে, কাপটা হলো ইকফার হরফ। ইকফার হরফ 15টি: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হরফ হলো ইকফার হরফ। ইকফার তো গোপন করে পড়া হরফ। যদি এই 15টি হরফে কোনোটা হরফ যদি এই যে নুন সাকিন দেখতেছেন, এই নুন সাকিনের পরে আসে, তা নুন সাকিনটাকে অনিঃশব্দে গুণা করে পড়তে হবে। অথবা তানমিন, দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয়। এই তানমিনের পরে যদি এই 15 হরফে কোনো একটা হরফ থাকে, সেক্ষেত্রে তানমিনটাকে অনিঃশব্দে গুণা করে পড়তে হবে। যেহেতু এখানে নুন সাকিনের পর কাপ রয়েছে, তাহলে বলবো ইং, এবার গুণা করবো। আরেকটা সহজভাবে বলে দেই, যদি নুন সাকিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6 হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিনের পরে আসে, তার নুন সাকিনটাকে গুণা আকারে পড়তে হবে। আর যদি না আসে, সেক্ষেত্রে অনিঃশব্দে গুণা করবো। যেহেতু এখানে নাই, তার অনিঃশব্দে গুণা করবো, বলবো ফা ইং। আর কালার পড়ার জন্য নুন সাকিনের পরে হরফের উপর যদি নীল কালার অঙ্ক থাকে, তাহলে সেখানে অবশ্যই গুণা করবো নুন সাকিনটাকে। ফা ইং, কাজ জাল জবর কাজ, তার শীতল হরফ দুই বচন হবে। জালের তার শীতল রয়েছে, জালটা নরম হবে জিব্বার আগা থেকে। কাজ জাল জবর কাজ, জাল জবর যা, কাজ যা, বাওয়া পেশ বু, পেশের বাম পাশে জসমা লাওয়াও একালিফ টান, কাজ জাবু, কাবজর কা, কাজ জাবু কা, ফাইং কাজ জাবু কা, ফাইং কাজ জাবু কা, ফা জবর ফা, কবদা জালকে দেবে, কবদাল জবর কদে, দালটা হলো কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলার 5টি: কফ, ত, বা, জিম, দাল। আর এই 5 সর্ব জজমের ধাক্কা দিয়ে পড়তে হবে। যেহেতু দাদাবে জজম রয়েছে, ধাক্কা দিয়ে পড়বো, বলবো ফাঁক দে, ফাঁক দে। আর কালার পড়ার জন্য যদি কোনো হরফের পর লাল কালার অঙ্কটা পাওয়া যায়, তাহলে সে হরফটাকে অবশ্যই ধাক্কা দিয়ে পড়বো। ফাঁক দে, কাব জাল পে কুজ, জাল যে জি, কুজ জি, বা জবর বা, কুজ জি বা, ফাঁক দে কুজ জি বা, ফাঁক দে কুজ জি বা, ফাইং কাযযাবুকা ফাকাদ কুযযিবা, র পেশ রু, সিন পেশ সু, রুসু, রুসু, লাম মিম দুই পেশ লুম, রুসুলুম, রুসুলুম। ঈদগামে বাগুন্না, এই যে মিমটা দেখতেছেন, মিমটা হলো ঈদগামে বাগুন্না হরফ। অর্থাৎ তানমিনের পরে তার সাথে মিম থাকলে সেখানে অবশ্যই দুইটা হরফকে মিলিয়ে গুণা করে পড়তে হবে। ঈদগাম বাগুন্না 4টি: ইয়া, মিম, ও, নুন। এই 4 হবে কোনো একটা হরফ যদি তানমিন অথবা নুন সাকিনে পড়া আসে, গুণা করে পড়তে হবে মিলাইয়া। যেহেতু তানমিনের পরে তার সাথে মিম রয়েছে, তা গুণা করে পড়বো। আর কালার পড়ার জন্য তানমিনের পরে যে হরফ থাকবে, সে হরফের যদি নীল কালার সবুজ কালার অঙ্ক থাকে, তাহলে অবশ্যই আমরা গুণা করবো দুইটা হরফ মিলাইয়া। রুসুলুম, মিম নুনজার মিং, ইকফা। কেন ইকফা? নুন সাকিনের কফ রয়েছে, কফটা ইকফার হরফ। ওই যে বলছিলাম নুন সাকিনের কাপ রয়েছে, কাফা ইকফার হরফ, কফা ইকফার হরফ, তাহলে বলবো মিং। আর কালার পড়ার জন্য নুন সাকিনের পর হরফ নীল কালার অঙ্ক থাকলে নুন সাকিনটা গুণা করবো। তাহলে ফাকাদ কুযযিবা রুসুলুম মিন, কব্বা জবর কবে, বাটা কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে। লাম জল্লি, কাবজর কা, কবে লিকা, কবে লিকা, রুসুলুম মিন কবে লিকা। জিমালি জবর যা, মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টান। যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে, তাহলে সেখানে আমরা 4 আলিফ টেনে পড়বো। তাহলে বলবো যা, হামজা ওয়া পেশ উ, পেশের বাম পাশ জসমা ওয়া আকালিফ টান, যা উ, মিন ক্বাবলিকা যা উ। তাহলে আমার সাথে একবার বলেন ফা ইন কাযযাবুকা ফাকাদ কুযযিবা রুসুলুম মিন ক্বাবলিকা জাউ। এরপর আসুন বাজা লামকে ধরে, বা লামজের বিল, বাই আজবর বাই,
ইয়ার উপর তাসিদ দুইবার উচ্চারণ হবে বিল বাই ইয়াজের ই বিল বাই ই নুন খারা জবর না যেখানে খারা জবর সেখানে একালিফ টান তার বলবো বিল বাই ইনা তাজেতি বিল বাই ইনাতি বিল বাই ইনাতি ওয়াওজা যাকে দেবো ওয়াওজা পেশ ওয়াওজা জবর ওয়াজ ওয়াজ যা পেশ জু ওয়াজ জু যাটা উচ্চারণ হবে জিব্বার আগাটা এদের নিচে দাঁতের পেটের সঙ্গে লেগে দুই দাঁতের পেটের সঙ্গে লেগে পাবে তাহলে বলো ওয়াজু বা পেশ বু ওয়াজুবু রজের রি ওয়াজুবুরি ওয়াজুবুরি ওয়াওজা লাম কে দেবো ওয়াওলাম জর ওয়াল ওয়াজুবুরি ওয়াল কাবজের কি তা খারা যাব তা কি তা বাজের বি ওয়াল কিতাবি ওয়াল কিতাবি ওয়াজুবুরি ওয়াল কিতাবি বিল বাইইনাতি ওয়াজুবুরি ওয়াল কিতাবি সরি এখানে কিতাবই হবে না বাজা লামকে দেবে তাহলে বা লামজের বিল ওয়াল কিতাবিল কারণ লামে জসম রয়েছে জসমলার ডান দিকে হকতের সঙ্গে একত্রে মিলে পড়তে হবে মিম পেশ মু নুনিয়াজের নি মুনি জেরের বাম্পা জসমলায় একালিফ টান মুনি রজের রি মুনিরি মুনিরি এখন তো অফ করি তাহলে ইয়ার উপরে যেরকম জসম দিয়েছি মনে মনে ররবস থাকে এইরকম জসম দেবো দিয়ে নিটাকে আমরা টেনে পড়বো তাহলে বলবো মুনির ওয়াল কিতাবিল মুনির আমার সাথে বলেন বিল বাইইনাতি ওয়াজুবুরি ওয়াল কিতাবিল মুনির তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে উচ্চারণ করতে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আপনাদেরকে বলতেছি আমার এই চ্যানেলে দুইটা কায়দা পড়ানো হয়েছে একটা নাদিয়াতে কোরআন একটা এসব আমি শিখি এই দুইটা কায়দার মধ্যে সর্বপ্রথম আপনি পড়তে পারেন এসব কোরআন শিখি এই কায়দাটা পড়ার পর আপনারা যদি নাদিয়াতে কোরআনটা পড়েন তাহলে আপনি কোরআন শিক্ষা সহিহ শুদ্ধ পড়তে পারবেন মানে এখন থেকেই আপনারা যদি প্রত্যেকটা একটা করে ভিডিও দেখেন ইনশাআল্লাহ আপনি খুব দ্রুত কোরআন সহিহ শুদ্ধ পড়তে পারবেন আমার এখানে কমেন্ট করে অনেক কমেন্ট রয়েছে যেগুলো অনেক ভাইয়েরা আমার এখান থেকে ভিডিও দেখে আলহামদুলিল্লাহ তারা অনেকে বলতেছে যে তাদের অনেক ফায়দা হয়েছে আমার ভিডিওগুলো দেখে অর্থাৎ তারা এখন রিডিং করতে পারতেছে সুন্দরভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু